বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানব ইসলামের সবচেয়ে অলৌকিক ও মহাবিস্ময়কর ঘটনা। এটি এমন এক রাতের কথা যে রাত পৃথিবীর ইতিহাসে আর কখনো আসেনি। এটি এমন এক যাত্রার কথা যেখানে মানুষ পৌঁছেছিল সপ্তম আসমানের উপরে। এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের মহাযাত্রা। দুঃখের বছর। হিজরতের ৩ বছর আগের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে এসেছিল এক কঠিন সময়। সেই বছরটিকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। প্রথমে মারা গেলেন তার প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহ। তারপর মারা গেলেন তার চাচা আবু তালেব। মক্কার কাফেররা তাকে কষ্ট দিচ্ছিল প্রতিদিন। তায়েফে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে। সেখানে তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় তখন ব্যথায় ভরা। কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবকে একা রাখেননি। ইসরার শুরু, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। একটি বিশেষ রাত এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন মসজিদুল হারামের কাছে। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম এলেন। তিনি নিয়ে এলেন বুরাক, এক অলৌকিক বাহন। বুরাক দেখতে ছিল খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়। প্রতিটি পদক্ষেপ পড়ত দৃষ্টির শেষ সীমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। রাতের অন্ধকারে শুরু হল অলৌকিক যাত্রা। মক্কা থেকে বাইতুল মকদেস, মসজিদুল আকসা। এই যাত্রার নাম ইসরা। সেখানে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। তার পেছনে ইমামতি করলেন সমস্ত নবী ও রাসূলগণ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলেই ছিলেন সেখানে। প্রথম থেকে তৃতীয় আসমান। এরপর শুরু হল মিরাজ, আসমানের দিকে ঊর্ধ্বযাত্রা। জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠলেন প্রথম আসমানে। দরজায় কড়া নাড়লেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে? জিব্রাইল বললেন, আমি জিব্রাইল। সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে গেল। প্রথম আসমানে দেখা হল হযরত আদম আলাইহিস সালামের সাথে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন এবং দোয়া করলেন। দ্বিতীয় আসমানে ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম। দুজন চাচাতো ভাই, নুরানি চেহারায় হাসি মাখা। তৃতীয় আসমানে ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য। তার চেহারা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভূত হলেন। চতুর্থ থেকে ষষ্ঠ আসমান। চতুর্থ আসমানে দেখা হল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উঠিয়ে নিয়েছিলেন। পঞ্চম আসমানে ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। দীর্ঘ সাদা দাড়ি, মর্যাদাপূর্ণ চেহারা। ষষ্ঠ আসমানে দেখা হল হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদলেন। জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কাঁদছেন কেন? মুসা আলাইহিস সালাম বললেন, এই নবীর উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে, এই আনন্দে কাঁদছি। সপ্তম আসমান ও সিদরাতুল মুনতাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সপ্তম আসমানে। সেখানে ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হেলান দিয়ে বসেছিলেন বাইতুল মামুর এর দেয়ালে। বাইতুল মামুর আসমানের কাবা। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে প্রবেশ করেন আর কখনো বের হন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। এটি এমন এক বৃক্ষ যার পাতা হাতির কানের মতো বিশাল, যার ফল মটকার মতো বড়।
এখানেই জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন। তিনি বললেন, এর পরে আমি যেতে পারব না, আমার পাখা পুড়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন একা। আল্লাহের সাথে কথোপকথন ও নামাজের উপহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন কাবা কাউসাইন এর দূরত্বে, 2 ধনুকের দূরত্ব বা তারও কাছে। আল্লাহ তার হাবিবের সাথে কথা বললেন এবং আল্লাহ উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন। মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, কি পেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আল্লাহের কাছে ফিরে যান, কমিয়ে আনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেলেন, আল্লাহ কমাতে লাগলেন। শেষ পর্যন্ত হল 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব থাকল 50 ওয়াক্তের সমান। আল্লাহের কি অপার রহমত! ফিরে আসা ও কাফেরদের প্রতিক্রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন মক্কায় ভোরের আগেই। সকালে তিনি মিরাজের ঘটনা বললেন। কাফেররা হাসল। তারা বলল, এক রাতে মক্কা থেকে বাইতুল মুকদ্দিস অসম্ভব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসার সঠিক বর্ণনা দিলেন। কাফেরদের মুখ বন্ধ হয়ে গেল। কেউ ঈমান আনল, কেউ অস্বীকার করল। আবু বকর রাদিয়াল্লাহ শুনেই বললেন, যদি তিনি বলেছেন তাহলে সত্যি। এই কারণেই তিনি পেলেন সিদ্দিক উপাধি। শিক্ষা ও দুয়া। প্রিয় ভাই ও বোনেরা, মিরাজের সবচেয়ে বড় উপহার হল নামাজ। নামাজ হল মুমিনের মিরাজ। প্রতিদিন 5 বার আমরাও আল্লাহের কাছে যেতে পারি নামাজের মাধ্যমে। আল্লাহ আমাদের নামাজ কবুল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাদের নসিব করুন। জান্নাতুল ফিরদাউস আমাদের ঠিকানা করুন। আমিন ইয়া রব্বুল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।